নমস্কার। মরমিয়া স্পিরিচুয়াল সোসাইটি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমাদের সকল দর্শক, বন্ধু, শ্রোতা, ভক্ত, সাধকদের সাদর প্রীতি ও শুভেচ্ছা জানাই। সামনেই কালী পুজো, শুভ দীপাবলি, তার প্রাক্কালে আমাদের জীবনের কথার 185তম এপিসোড। সবাই আশা করি দেখছেন, লাইক করছেন, শেয়ার করছেন। চেষ্টা করুন যাদের ভালো লাগছে গুণগ্রাহীদের মধ্যে, আগ্রহীদের মধ্যে, জিজ্ঞাসুদের মধ্যে এই ভিডিওগুলো ছড়িয়ে দিতে। আর জিজ্ঞাসা আমরা বহু পাচ্ছি, আমাদের এইভাবেই জিজ্ঞাসা করে যাবেন, একটু অপেক্ষা করবেন, কারণ সকলের জিজ্ঞাসা ক্রম অনুযায়ী আমরা মীমাংসা করার চেষ্টা করি বা সেগুলো প্রসঙ্গ আলোচনা করার চেষ্টা করি। তাই জন্য এক একজনের জিজ্ঞাসা করার পরে হয়তো কয়েক মাস অপেক্ষা করতে হচ্ছে। ধৈর্য ধরুন, অন্যান্য বিষয়গুলো শুনুন। আর অনেকেই ইউটিউবে ভিডিওর নিচে কমেন্ট করে জিজ্ঞাসা করে যে কোথায় জিজ্ঞাসা করব। যেখানে কমেন্ট করেছেন সেখানেই জিজ্ঞাসা করতে পারেন। আমরা সবসময় ফলো করি, আমরা সবসময় লক্ষ্য রাখি, কপি পেস্ট করে নিই আমাদের সংগ্রহতে, অথবা আপনাদের কাছে আমাদের সোসাইটির কারোর হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলে সেখানে জিজ্ঞাসা রাখতে পারেন। যদি মনে করেন যে ফোন করবেন, ফোন করেও জিজ্ঞাসা রাখতে পারেন। এমনও কেউ আছে যারা চিঠি লিখে আগেকার দিনের একদম ডাকযোগে জিজ্ঞাসা পাঠান, সেটাও করতে পারেন। সুতরাং বিভিন্ন রকম উপায় আছে জিজ্ঞাসা করার। জিজ্ঞাসা করে যান, মনন করুন, অনুধ্যান করুন। এবার আমাদের আজকের যে প্রথম জিজ্ঞাসা সেটাতে আসি। প্রণাম মহারাজ, আমি এশানি। মাতৃঋণ, পিতৃঋণ, দেবঋণ, ঋষিঋণ নিয়ে যদি বিশদে আলোচনা করেন উপকৃত হব। মাতৃঋণ বলা হয় যে কখনো শোধ করা যায় না, কারণ সহজেই বোঝা যায় যে মায়ের একটা বিরাট ভূমিকা আছে। মা 10 মাস গর্ভে আমাদের ধারণ করেন, অনেক কষ্ট স্বীকার করতে হয় তার জন্য তাকে। তারপর সন্তান প্রসব হওয়ার পর লালন পালন, পরিচর্যা, দুগ্ধপান করানো থেকে শুরু করে যতদিন না সে সাবালক হচ্ছে ততদিন পর্যন্ত মায়ের দৃষ্টি, মায়ের যত্ন, মায়ের মমতা, মায়ের শাসন একটা বিরাট ভূমিকা আমাদের জীবনে পালন করে। এবং সেই ভূমিকার প্রতিদান দেওয়া পুরোপুরি কখনো সম্ভব নয়। শাস্ত্রে কি বলছে না বলছে সেটা নিয়ে আমরা যাব না, খুব বেশি সেদিকে যাব না। নিজেদের কমন সেন্স ব্যবহার করে যেটুকু মনে হয় সেটা একটু বলি। যে আমাদের গুরু মহারাজ বলতেন যে একমাত্র একটি উপায় আছে যার দ্বারা মাতৃঋণ পরিপূর্ণভাবে শোধ করা যায়। সেই উপায়টির কথা আমি শেষে বলবো। এমনিতে মায়ের প্রতি কর্তব্য পালনের বিষয়টি তো আছেই, তাতে ঋণ শোধ না হোক, মায়ের মুখে যদি একটু হাসি ফুটিয়ে তোলা যায়। বিশেষ করে মায়ের যখন আর অতটা সামর্থ্য নেই, মায়ের যখন বয়স হয়েছে, তখন মায়ের পাশে থাকা, মায়ের দেখাশোনা করা, মায়ের চিকিৎসা আদির ব্যবস্থা করা, এবং বিশেষত যেটাতে আমি বেশি গুরুত্ব দেব, আধ্যাত্মিক পথের একজন পথিক হয়ে মাকে ঈশ্বরমুখী করে তোলার ব্যাপারে একটু সহযোগিতা করা। এই বয়সে মানুষের ইচ্ছে হয় একটু ঠাকুরের নাম করব, একটু আশ্রমে যাব, একটু গুরুসঙ্গ করব, সাধুসঙ্গ করব, যদি শরীরে সামর্থ্য থাকে একটু তীর্থযাত্রা করব। আমার মনে হয় সেই দিকে মাকে সাহায্য করা, মাকে নিয়ে যাওয়া,
লোকের হাতে ছেড়ে না দিয়ে যতটা সম্ভব তীর্থযাত্রা করলে নিজেরও ভালো, সেই তীর্থতে গেলেই যে খুব পুণ্য হবে সে অর্থে বলছি না, মনের অনেক পরিবর্তন হতে পারে। আমাদের দেশে বেশিরভাগ তীর্থস্থানগুলি অপূর্ব সুন্দর নৈসর্গিক স্থানে রয়েছে। মাঝে মাঝে একটু কষ্ট করে সেখানে পৌঁছাতে হয়, হয়তো নির্জন স্থান, হয়তো পার্বত্য এলাকা বা নদীর কাছে বা জঙ্গলের মধ্যে, বিশেষ করে যেগুলো প্রাচীন তীর্থস্থান, সেখানে পৌঁছতে পারলেও মনের মধ্যে একটা ভাবান্তর ঘটে, রূপান্তর ঘটে। অনেক মানুষকে তখন আমরা দেখি কত রকমের ভক্ত, কত দূর দূর জায়গা থেকে এসেছে, কত ভাষাভাষী, ওই মন্দির, ওই স্থান, ওই বিগ্রহকে কেন্দ্র করে কত মানুষের বিশ্বাস। এইগুলো দেখলেও মনের মধ্যে একটা ভালো লাগা, একটা আনন্দ, একটা তৃপ্তি তৈরি হয়। শেষের দিকে বিশেষ করে মায়ের প্রতি সন্তানের এই ভূমিকাটা পালন করা অবশ্যই কর্তব্য। এছাড়া কিছু কিছু বিষয় থাকে, যেমন মায়ের হয়তো অনেক স্বপ্ন থাকে সন্তানকে নিয়ে, সেই স্বপ্ন যে সন্তানকে পূরণ করতেই হবে, নিজের স্বভাবকে দরকার হলে গলা টিপে মেরে দিয়ে, এটাতে আমি খুব একটা সমর্থন করি না। খুব একটা সেন্টিমেন্টে চোখ দিয়ে না দেখে, মায়ের যদি বিরোধও করে কিন্তু সন্তান যদি তার নিজের স্বভাব অনুযায়ী চলে, একদিন দেখিয়ে দিতে পারে যে এতেই আমি শান্তি পাচ্ছি, এতে আমি সার্থক হচ্ছি, এতে আমি সফল হচ্ছি, তখন কিন্তু মা আর ওই স্বপ্নটা নিয়ে আফসোস করেন না, যদি সত্যি সত্যি তিনি মা হন। তো এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু মায়ের ক্ষেত্রে যাবতীয় দায়িত্ব নেওয়ার পর নিজে আধ্যাত্মিক জীবনযাপন করা যতটা সম্ভব, এবং মা ধার্মিক হন বা অতটা ধার্মিক যদি নাও হন, তাও মায়ের শেষ জীবনে যতটা সম্ভব মাকে একটু ধর্মপথের দিকে এগিয়ে দেওয়া, যাতে করে খুব সংসারে জাগতিকতার মধ্যে জড়িয়ে তার শেষ দিনগুলো না কাটে, যাতে করে ঈশ্বর চিন্তা করতে করতে তার একটা মৃত্যুর জন্য প্রস্তুতি হয়। আমার মনে হয় এটা একটা বড় বড় ভূমিকা সন্তানের মায়ের প্রতি। আর যে কথাটা আমি বলছিলাম, গুরু মহারাজ বলতেন, সন্তান যদি সাধকের জীবন যাপন করে এই জন্মেই সিদ্ধ হতে পারে, আত্মজ্ঞানী হতে পারে, তবে মাতৃঋণ শোধ হয়। যে জন্যে সে জন্মেছে, মাও হয়তো জানেন না যে তিনি তার সন্তানকে জন্ম দিয়েছেন, সন্তানের জীবনের উদ্দেশ্য হচ্ছে নিজেকে জানা, মা জানেন না। না জানলেও সন্তান যদি আত্মজ্ঞানী হতে পারে, তাহলে শুধু এই জন্মের মাই নয়, তার পূর্ব জন্মের বহু মা সকলের উদ্ধার হয়ে যায়। তাদের প্রতি যে ঋণ এই সন্তানের, সেই ঋণ শোধ হয়। এবার দ্বিতীয়, পিতৃঋণ। পিতৃঋণের ক্ষেত্রেও একই কথা। যেমন ধরা যাক, জাগতিক দিক দিয়ে দেখতে গেলে বা বৈষয়িক দিক দিয়ে দেখতে গেলে, বংশের দিক দিয়ে দেখতে গেলে, আমাদের ইতিহাস যেভাবে এগিয়েছে, মানুষের ইতিহাস, তাহলে একটা পিতৃঋণ হচ্ছে পিতার ঔরসে যেহেতু আমার জন্ম, বংশে আমি এসেছি, তাহলে বিবাহ করে আমিও একদিন সন্তানের পিতা হব, এবং আমাদের যে একটা পুরুষতান্ত্রিক বংশ পরম্পরার যে ভাবনা, তাতে আমি একদিন ছেলে বা পুত্রের জনক হব, তবে আমার একটা পিতৃঋণ শোধ হলো। এটা একটা জাগতিক একটা বিশ্বাস রয়েছে। এছাড়াও আরও যদি আমরা অর্থনৈতিক দিকটা দেখি, তাহলে পিতা যে কাজ করেছেন, পিতা যেভাবে অর্থ রোজগার করেছেন, উপার্জন করেছেন, এবং আমাকে, আমার ভাই বোনকে মানুষ করতে গিয়ে হয়তো অনেক ঋণ করে ফেলেছেন তিনি, তার নিজের জন্য নয়, তার নিজের বিলাসিতা মেটানোর জন্য নয়, তার ছেলে মেয়েদের
শিক্ষা, স্বাস্থ্য, তাদের আরাম, তাদের সুবিধে, এইগুলোর জন্য হয়তো সারা জীবন অনেক পরিশ্রম করেছেন, করে অনেক ঋণ করে ফেলেছেন। দুরকমভাবে সেই ঋণ শোধ করা যায়। এক হচ্ছে সেই ঋণটা, দায়িত্বটা নিজে নেওয়া, যখন পিতা আর পারছেন না, এবং সেই ঋণ শোধ করা একটু একটু করে। আর 2 নম্বর হচ্ছে যে বাবা যাই করে থাকুন না কেন, ব্যবসায় করে থাকুন বা চাকুরি করে থাকুন, যাই করে থাকুন না কেন, সন্তান যদি সেও, আবার জাগতিক অর্থে বলছি, সেও যদি তার পিতার মতন বা তার থেকেও বেশি সফল হতে পারে তার জীবনে উপার্জনের দিক দিয়ে, ব্যবসায় হোক, চাকুরি হোক, শিল্প সংস্কৃতি হোক, যাই হোক না কেন, সেটাও আরেক ধরনের পিতৃঋণ শোধ করা। যে বাবা অনেকটা করেছেন তিনি সামাজিক এবং অর্থনৈতিকভাবে, তার সন্তান যখন হাল ধরল তখন সেও আরও এগিয়ে নিয়ে গেল। পার্টিকুলারলি সেই ব্যবসাটাই হতে হবে, পার্টিকুলারলি সেই চাকরিটাই হতে হবে তা নয়। এই বংশের মধ্যেই সেই অর্থ বা সেই পরিশ্রমটা ঘুরতে থাকলো, যাতে করে বংশ আরও অগ্রগতি হতে পারে। এটা আরেক ধরনের পিতৃঋণ। আর মায়ের ক্ষেত্রে যেটা বলেছিলাম, পিতার ক্ষেত্রেও সে একই কথাই প্রযোজ্য, যে পিতার প্রতিও সন্তানের একটা ভূমিকা থাকবে, যে যখন সন্তান ম্যাচিওর করবে, যখন সন্তান জীবন সম্বন্ধে একটু জানবে, জীবন দর্শন সম্বন্ধে জানবে, আর যেহেতু আমাদের এই আলোচনাগুলো ধর্ম প্রসঙ্গে, আধ্যাত্মিক প্রসঙ্গে, যে পিতা যেমনই হন না কেন তাকে যতটা সম্ভব কিছু সৎ ভালো মানুষের, ভালো স্থানের সংস্পর্শে নিয়ে আসার চেষ্টা করা, এটা খেয়াল রাখতে হবে, যাতে করে পিতার অন্তত ঈশ্বর বুদ্ধি হয়তো সবসময় এলো না, কিন্তু কানে কিছু গেল, মনে কিছু ঢুকলো, তার একটা প্রভাব তার হয়তো এ জীবনে অতটা কাজে লাগলো না, হতে পারে, কারণ তিনি হয়তো খুবই জাগতিক বা খুবই রাজসিক বা খুবই ওয়ার্কাহলিক যাকে বলে, কাজের লোক, এইগুলোকে একটু আলস্য বলে ভেবেছেন, তবু তার কানে ঢুকলো, তবু তার মনে কিছু কিছু ঢুকলো, তারও হয়তো কাজ হতে পারে আগামীতে। তার জন্য এগুলো মঙ্গল, এগুলো প্রকৃত মানুষের মঙ্গল। কারণ এই জাগতিকতা, এই অর্থনৈতিক, এই সামাজিক যে দায়িত্বটা, যে ঋণ শোধ করাটা, এটা কতক্ষণের? যতক্ষণ শরীর আছে, যতক্ষণ জগৎ আছে। যখন শরীরটা নেই, যখন জগৎটা নেই, অথচ অস্তিত্ব আছে, সূক্ষ্ম অস্তিত্ব আছে, আবার স্থূল অস্তিত্ব ফিরে আসবে, সেই দায়িত্বটা তো এইগুলো কোনোটাই নিতে পারবে না। সেখানে যদি একটু ঊর্ধ্বগতি করে দেওয়া যায়, সেটা সন্তানের একটা বড় দায়িত্ব। আরও একটা কথা এখানে প্রসঙ্গক্রমে বলে রাখা দরকার, এটাও গুরু মহারাজ বলতেন, যখন কোনো সন্তান, কোনো পরিবারের, কোনো বংশের, সে যখন ত্যাগের পথ নেয়, বৈরাগ্যের পথ নেয়, তখন তার 14 পুরুষ উদ্ধার হয়ে যায়। এটা আমাদের গুরু মহারাজের কথা। উদ্ধার হয়ে যায় মানে কি বলো তো? মানে তাদের যে মুক্তি হয়ে গেল, জ্ঞান লাভ হয়ে গেল, তা নয়। তারা যে যে আবর্তের মধ্যে আছে, সে আবর্ত থেকে বেরিয়ে যায়। তাদের এবার উদ্ধার, মানে এবার তাদের ঊর্ধ্বগতি হতে আরম্ভ করে। ভালো জন্ম হবে, ভালো গতি হবে। এমন তো হতেই পারে তার পূর্বে চতুর্থ যে পুরুষ, মানে সিকোয়েন্সে শেষ পুরুষ, তার আগে তার করে চতুর্থ পুরুষ, তার জন্ম হয়ে গেছে কোনো এক জায়গায়, কি জন্ম হইতে শরীরে আছে, কিন্তু সেইখান থেকে যেই একজন সন্ন্যাস নিল ওই বংশতে, সঙ্গে সঙ্গে সেইখান থেকে সে যে অবস্থায় আছে, সেখান থেকে তার জীবনে কিছু শুভ যোগাযোগ হতে আরম্ভ করলো, এবং তার মুক্তির রাস্তা, তার সাধনার রাস্তা খুলতে আরম্ভ করলো। তার মধ্যে হঠাৎ একটুখানি বৈরাগ্য আসতে আরম্ভ করলো, যে ব্যাপারে তার অত উৎসাহ ছিল না, হঠাৎ সেই ব্যাপারে তার খুব উৎসাহ হতে আরম্ভ করলো। এই ধরনের ঘটনাগুলো ঘটতে আরম্ভ করে। সেই অর্থে গুরু মহারাজ বলতেন যে তার 14 জন্ম, 14 পুরুষ, 14 জন্ম নয়, 14 পুরুষ উদ্ধার হয়ে যায়, যদি কেউ ত্যাগের পথ, বৈরাগ্যের পথ, সন্ন্যাসের পথ গ্রহণ করে। এবার মুশকিলটা হচ্ছে, ত্যাগ বা সন্ন্যাস, গেরুয়া,
এগুলো তো একদম আজকালকার মা বাবাদের কাছে একটা অভিশাপের মতন। দূর থেকে একজন সন্ন্যাসীকে শ্রদ্ধা করা যায়, নিজেদের বাড়িতে যদি একটা সন্ন্যাসী কেউ হওয়ার চেষ্টা করে সেটা সহ্য করা খুব মুশকিল হয়ে যায় মা বাবাদের। এখন একটা মাত্র ছেলে কি একটা মাত্র মেয়ে কি দুটো মাত্র, এই অবস্থায় শুধু এই ধরনের দর্শনের প্রতি, আমাদের সংস্কৃতির প্রতি, আমাদের ধর্মের প্রতি ঠিক ঠিক শ্রদ্ধা না জন্মালে এই বিষয়গুলি নিয়ে গর্বিত হওয়ার কোনো কারণ মানুষ খুঁজে পায় না। কিন্তু আমাদের গুরু মহারাজ, যিনি সর্বজ্ঞ এবং তিনি শুধু সন্ন্যাস জীবন বুঝতেন তা নয়, তিনি সন্ন্যাসী বলে তিনি পারিবারিক জীবন এবং গার্হস্থ্য জীবন এবং জাগতিক জীবন ততোধিক ভালো বুঝতেন, যে কোনো জাগতিক মানুষের থেকে ভালো বুঝতেন। তিনি বলতেন যে আমি যদি কারুর বাবা হই, কারুর মা হই, আমার যদি কয়েকটি সন্তান থাকে, তাদের মধ্যে কেউ হয়তো একজন বিরাট ব্যবসাদার হলো, কেউ একজন বিরাট সায়েন্টিস্ট হলো, কেউ একজন দারুণ প্রফেসর হলো, কিন্তু তার মধ্যে কেউ যদি একজন থাকে যে ত্যাগের পথ অবলম্বন করলো, তাহলে আমি পিতা বা মাতা হিসেবে সবচেয়ে বেশি গর্বিত হব। মানুষকে গর্ব করে বলবো যে আমার ওই ছেলেটি বা আমার ওই মেয়েটি সন্ন্যাসের পথ বেছে নিয়েছে, আমাদের জীবন সার্থক হয়েছে ওকে জন্ম দিয়ে। তাহলে এই একটা আরেকটা ধরনের, এটা পিতৃঋণ এইভাবে শোধ করা যায় কিছুটা, সবটা কোনো ঋণই সবটা শোধ করা যায় না। এখন মুশকিল হচ্ছে যে ঋণ কথাটা, শব্দটা নিয়ে আমার ব্যক্তিগতভাবে একটু মাঝে মাঝে একটু আপত্তি ওঠে। কারণ সব ধরা যাক, মা কত কষ্ট করে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলেন, এইটাই আমরা শুনি। সেই কষ্টের মধ্যে মায়ের যে অনেক সুখ আছে, এইটা কেন বলি না? সেই কষ্টের শেষে যে মায়ের যে তৃপ্তি, যে আনন্দ, সেইটা কেন আমি বলি না? মাকে কি কেউ জোর করে প্রেগনেন্ট করে দিয়েছেন? বেশিরভাগ ক্ষেত্রে তো তা নয়। সেই কষ্টের মধ্যে তো একটা আনন্দ আছে। যে কোনো সৃষ্টির পেছনেই তো একটা কষ্ট আছে, তার একটা যন্ত্রণা আছে, তার একটা বাধা বিপত্তি আছে, যে কোনো মহৎ সৃষ্টির পেছনে। সেই যন্ত্রণা বা বাধা বিপত্তিটাই তো সেই সৃষ্টিটাকে আরও আনন্দময় করে তোলে ফাইনালি গিয়ে। তাই জন্য আমাকে ঋণগ্রস্ত হতে হবে সবসময়? তাই বা কেন? কেন একটা বাছুরকে তো বলা হয় না তুই ঋণী তোর মায়ের কাছে, এরকম তো বলা হয় না। এটা মানুষের ক্ষেত্রেই কেন বলা হয়? এত কর্তব্য আছে, দায়িত্ব আছে, তার মানুষ হওয়া হয়ে ওঠার একটা ভূমিকা আছে, উদ্দেশ্য আছে তার জীবনের, সেটা আলাদা কথা। কিন্তু ঋণগ্রস্ত একটা চাপ নিতে হবে কারণ মাথার মধ্যে, ঘাড়ের ওপর সবসময় যে আমি ঋণগ্রস্ত। এবং আজকে আধুনিক যুগে ধরা যাক, আমরা জানি যে মাই বডি মাই চয়েস একটা মুভমেন্ট চলছে সারা প্রথম বিশ্বে, একদম পাশ্চাত্য দুনিয়ায়, আমেরিকাতে, যে আমার প্রেগনেন্সি খুব অ্যাডভান্স স্টেজেও আমার সেই সন্তানটিকে, পেটের বাচ্চাটিকে হত্যা করার অধিকার আছে, কারণ আমি চাই না, আনওয়ান্টেড। তাও ধরা যাক সে বাচ্চাটি কোনো রকম মারতে পারলো না, জন্মালো, তাই খুব ঋণী থাকতে হবে সেই মায়ের কাছে যে মা হতেই চাইনি, তাই না? তাই জন্যে এই ঋণ ব্যাপারটা, আমরা সবাই প্রকৃতির সন্তান এবং মাতৃ শরীরটাও সেই প্রকৃতিরই একটা বৈশিষ্ট্য, অসাধারণ একটা বৈশিষ্ট্য। সেই বাৎসল্য প্রকৃতির মধ্যেই নিহিত। সেই প্রকৃতি, এই শরীরটাও তাহলে বেসিক্যালি শরীরের মধ্যে, শরীর যখন হচ্ছে, একটা ইগো থাকলে তবে ঋণের প্রশ্ন উঠছে। যখন আর ইগো নেই তখন আর কোনো ঋণও নেই। তাই জন্যই বলা হচ্ছে যে আত্মজ্ঞান হয়ে গেলে ঋণ মুক্ত হয়ে গেল সে, কারণ প্রকৃতি থেকেই উৎপন্ন সব কিছু। মাটি থেকে একটা কেঁচে উঠে এলো, তাকে সারাক্ষণ মাটিকে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ বলে যেতে হবে নাকি সারা জীবন ধরে? আর ওই মাতৃশক্তি হচ্ছে কুলকুণ্ডলিনী শক্তি, ওই একই মাতৃশক্তি, ঘন রূপ।
সেই ঘন রূপ কুণ্ডলিনী শক্তি যখন জাগেন, তখনই মায়ের প্রতি আমাদের কর্তব্য শেষ হতে আরম্ভ করে, মানে গর্ভধারিণী মায়ের প্রতি। কারণ এই বিশ্ব মায়ের সাথে আমার তখন যোগ হতে আরম্ভ হচ্ছে। এইটা বুঝতে হবে। পিতৃঋণের ক্ষেত্রে আমি একটা উদাহরণ দিই। আমার একজন খুবই অন্তরঙ্গ ঘনিষ্ঠ একজন পরিচিত এবং গুরু ভাই, তার কথা বলছি, নাম বলছি না। তো তার পিতা যেমন, তিনি সারা জীবন বাইরেই থেকেছেন, বিদেশেই থেকেছেন এবং দ্বিতীয় বিবাহ করেছেন। কোনোদিন আমার বন্ধুটিকে ভালো করে চেনেননি পর্যন্ত, জানেন না পর্যন্ত। তারপরে সে শেষ পর্যন্ত এবং দ্বিতীয় বিবাহ করেছেন, দ্বিতীয় তার সন্তান হয়েছে। বলা যেতে পারে সে তার মায়ের কাছে চিরকাল মানুষ হয়েছে। তা সেই পিতার কাছেও তাকে ঋণী থাকতে হবে কি? সেই পিতার কোনো দায়িত্ব পালন করতে হবে কি? পরবর্তীকালে তার গুরু লাভ হয়েছে, যে আমার গুরু ভাই, আমাদেরই গুরুদেব, তার গুরু, সেই গুরুই তার পিতা, সেই গুরুই তার মাতা। সে সবসময় তাই বলে। তার ঔরস পিতার প্রতি তার কোনো অভিমান নেই, কোনো রিয়াকশান নেই। কিন্তু আলাদা করে ঋণ স্বীকার করতে হবে, কিছু একটা ঋণ শোধ করতে হবে, এরকম ধরনের মানে মনোভাব নিশ্চয়ই তার মধ্যে কাজ করবে না। তাই না? এই সব ধরনের শব্দগুলোকে খুব একটা জেনারেলাইজ করা যায় না। এই ধরনের এই পিতৃঋণ, মাতৃঋণ, এগুলো সব কনভেনশনাল নর্মাল জীবন, একটা আদর্শ, একটা মূল্যবোধ, একটা সামাজিক শৃঙ্খলা, এগুলোকে বজায় রাখার জন্য এরকম কিছু ইনস্ট্রাকশনস দেওয়া আছে। কিন্তু ক্ষেত্র বিশেষে, ব্যক্তি বিশেষে কিন্তু আলাদা 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 তার প্রয়োগ হতে পারে। ঋষি ঋণ, আজকে ধরা যাক যদি তুমি এশানি, তুমি কি তোমার দেশকে ভালোবাসো? তুমি কি তোমার দেশের ইতিহাসকে ভালোবাসো? তুমি কি গর্বিত যে আমাদের দেশে বেদ উপনিষদ উচ্চারিত হয়েছিল, যে আমাদের দেশে রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য লেখা হয়েছিল, আমাদের দেশে রাগ রাগিনী সৃষ্টি হয়েছিল, আমাদের দেশে বহু গুরু, বহু অবতার, বহু মহাপুরুষ জন্মেছেন, এখনও জন্মাচ্ছেন, আমাদের দেশে সাম্প্রতিককালে ঋষি অরবিন্দের মতন মানুষ এসেছেন, সাম্প্রতিককালে স্বামী বিবেকানন্দের মতন মহাপুরুষ জন্মেছেন। এইসবের জন্য কি তোমার গর্ববোধ আছে? যদি থাকে সে গর্ববোধ, এবং যদি তোমার নিজের জীবনে তুমি কিছু একটা করতে চাও, এই দেশ, এই ভূমি, এই সংস্কৃতি, এই ইতিহাস, এর প্রতি কৃতজ্ঞ হয়ে, এর থেকে এত কিছু পেয়েছি, নিজের জীবনটাকে ফালতু নষ্ট করব না, একটা দাগ রেখে দিয়ে যেতে বলেছেন স্বামীজি, একটা দাগ রাখার চেষ্টা করব। যদি রাগ করতে পারো তাহলে খ্রিস্ট ঋষি ঋণ শোধ হয় বই কি? এটাই ঋষিদের অবদান। নাহলে ভারতবর্ষের গৌরবটা কোথায়? এই ঋষিরাই, যাদের যা কিছু বললাম, বেদ উপনিষদ রামায়ণ মহাভারত, রাগ রাগিনী, আর্কিটেকচার, জ্ঞান বিজ্ঞান, সব ঋষিদের কাছ থেকে এসেছে। ঋষিদের কাছ থেকে এসেছে বলি মহাপুরুষেরা এসেছেন, ঋষিরা এসেছেন বলি অবতারেরা এসেছেন, ঋষিরাই ডেকে এনেছেন অবতারদের। ঋষিরা আছেন বলেই ঠাকুর রামকৃষ্ণের জন্ম হয়েছে। সব কিছু ঋষিদের কাছ থেকে। আমাদের দেশ নিয়ে আমাদের যেটুকু অভিমান আছে, যেটুকু গৌরব আছে, সব কিন্তু ঋষি কেন্দ্রিক। তার বাইরে, মানে ঋষি তত্ত্বের বাইরে ভারতের তেমন কিছু নেই। কিন্তু গর্ব করার মতন, লজ্জা পাওয়ার মতো অনেক কিছু আছে, কিন্তু গর্ব করার মতন যা কিছু সব ঋষিদের কাছ থেকে এসেছে। তাই নিজের জীবনে যদি আমি একটু সাধনা করে, একটু মনন করে, একটু গভীরে গিয়ে নিজের জীবনটাকে একটু মহৎ করে তুলতে পারি, এবং আমার দেশ এবং আমাদের সংস্কৃতি এবং ইতিহাসের প্রতি যদি আমার দায়বদ্ধতা পালন করতে পারি, আমি যে জায়গাতেই থাকি না কেন, তোমার কত বয়স আমি জানি না, তুমি হয়তো কারোর একজন মা হতে পারো, বা হবে, বা হয়েছ, তুমি হয়তো কোনো শিক্ষক হতে পারো, শিক্ষিকা হতে পারো, যে কোনোভাবেই হোক সেই ঋষির শিক্ষা, সেই ঋষির বাণী, সেই ঋষির প্রেরণা যদি তাদের মধ্যে সঞ্চারিত করতে পারো, তাহলে কিছুটা সেই ঋষি ঋণ শোধ করা হলো বই কি।
এবার দেবতা, দেবতা আমি আগেও বলেছি যিনি দেন, দেবতা আমরা তাকে বলি, অর্থাৎ মানুষের থেকে একটু উন্নত তারা, মনুষ্যত্বের পর দেবত্ব। মনুষ্যত্ব বলে যার মধ্যে বিবেক ও শ্রদ্ধা জেগেছে, আর দেবত্ব মানে হচ্ছে যিনি বিবেক ও শ্রদ্ধার পারে নিজের কথা কম ভাবেন, অপরের কোথায় সুখ সুবিধে, কার কোথায় কষ্ট, আপন পর দেখেন না। অর্থাৎ আমার আত্মীয় হলে আমি সাহায্য করব, আমার কোনো স্বার্থের সম্পর্ক হলে আমি এগিয়ে যাব তার দিকে, তার হাত ধরব, সেটা তিনি দেখেন না। তার চোখের সামনে কোনো কষ্ট, কোনো অভাব দেখলে তিনি এগিয়ে আসেন তার দিকে, যেভাবেই হোক। দেবতা মানে যিনি দেন মানে তাকে তিনি শুধু টাকা দেন তা কিন্তু নয়, যিনি অকাতরে যেটুকু আছে সেটুকু দেওয়ার চেষ্টা করেন। তার প্রেরণা হতে পারে, তার সঙ্গ হতে পারে, তার সময় হতে পারে, তার কাজের কিছু হতে পারে, যে কোনোভাবেই তিনি, তার ভালোবাসা হতে পারে, তার বন্ধুত্ব হতে পারে, তিনি দেবার জন্য সবসময় প্রস্তুত, খুব একটা স্বার্থ চিন্তা না করে। তাকে আমরা দেবতা বলি। তাহলে সেই গুণগুলো যদি আমাদের মধ্যে একটু ফুটে ওঠে, আমাদের যখন চেতনার একটু অভিবিকাশ হতে আরম্ভ করে, যে আস্তে 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 মনুষ্যত্ব থেকে আমরা দেবত্বের দিকে উপনীত যখন হচ্ছি, তখন এই কিছু একটা করব সমাজের জন্য, কিছু করব বলে রাস্তায় বেরোতে হবে না। একটা গাছও কষ্টে আছে, একটু ঘরে গিয়ে জল নিয়ে এসে গাছটাকে একটু জল দেওয়া। সবসময় একটা আহামরি একটা কিছু যজ্ঞ করতে হবে না নিজেকে দেবতা প্রমাণ করার জন্য। এটা স্বভাব একটা, এটা অনুষ্ঠান নয়, এটা খেয়াল রাখতে হবে। তাহলে দেব ঋণ কীটা শোধ করা যায়? আশা করি বিষয়টি পরিষ্কার হলো। কিন্তু প্রথমত ঋণ কথাটা ততক্ষণ পর্যন্ত প্রযোজ্য যতক্ষণ পর্যন্ত আমরা কিছুটা অজ্ঞানে আছি, যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে একটা আবরণ আছে। নালে কে কার কাছে ঋণী, তাই না? যতক্ষণ অহং আছে ততক্ষণ এই ডুয়ালিটি আছে, যে আমি ঈশ্বরের কাছেও ঋণী, এই প্রকৃতির কাছেও ঋণী। যখন ডুয়ালিটি নেই তখন অভেদ, কেউ কারোর কাছে ঋণী নয়, সবাই সবাই জন্য তখন এমনিই বাঁচছি। এইটা খেয়াল রেখো। এবার দ্বিতীয় জিজ্ঞাসা করেছেন সুচরিতা জোয়ারদার। তার জিজ্ঞাসা হলো, আচ্ছা, একজন সত্তরোর্ধ্ব মহিলার জীবনচর্যা কেমন হওয়া উচিত? বানপ্রস্থের জীবন হওয়া উচিত। বানপ্রস্থ মানে আপনাকে যে 70 বছর ঊর্ধ্বে আপনার বয়স, 70+, আপনাকে যে গান্ধারীর মতন, কুন্তির মতন জঙ্গলে চলে যেতে হবে সে কথা কিন্তু নয়। কিন্তু আপনি যেখানেই থাকুন না কেন, ধরুন আপনার সংসার, আপনার ছেলে মেয়ে, নাতি নাতনি হয়তো আছে, তাদের প্রত্যেক দিন অ্যাক্টিভিটি জগৎ থেকে একটু রিটায়ার করতে হবে, একটু অবসর নিতে হবে। তারা সবাই সাবালক, সাবালিকা। কে না বেলা 9টা অবধি ঘুমোচ্ছে আপনাকে দেখতে হবে না। আপনি ভোর 5টায় উঠতেন ওই বয়সে, আপনাকে ওটা নিয়ে ভাবতে হবে না, কম্পেয়ার করতে হবে না আপনাকে। কে কত পরিষ্কার পরিচ্ছন্ন, কে বাথরুমটা নোংরা করে রাখছে, ওটা আপনি আপনাকে মাথা ওরা ওদের সংসার ওরা বুঝে নিক। আপনার মতোই সব কিছু চলবে, আপনারটাই রিপিট হবে, আপনার থেকে আর উন্নতি হবে, ওই এক্সপেকটেশনটাই, প্রত্যাশাটা ছেড়ে দিন। এটা রিটায়ারমেন্ট। সাংসারিক ব্যাপারে, জাগতিক ব্যাপারে একটু প্যাসিভ হয়ে যেতে হবে, একটু প্যাসিভ, একটু নির্লিপ্ত, দ্রষ্টা স্বরূপ, সাক্ষী স্বরূপ হতে হবে ফার্স্ট। এইটা তার মানে কিন্তু ইনঅ্যাক্টিভ নয়। এটাই বানপ্রস্থ জীবনের বৈশিষ্ট্য। যদি ধরুন আপনার শরীরে এখনও একটু সামর্থ্য আছে, অন্তত পড়াশোনা করার সামর্থ্য আছে, পড়ুন এই সময়। আমি একজন বয়স্ক মহিলা, তার বয়স 80-ও বেশি, তার কথা শুনেছিলাম। তিনি রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারে একের পর এক ল্যাঙ্গুয়েজের কোর্স করেন। শেষ পর্যন্ত জার্মান শিখে তিনি চাইনিজ শিখতে আরম্ভ করলেন, এবং প্রত্যেকটা ভাষা তিনি বলতে পারেন ভালো, এবং মজা পান। সংসারে কি হচ্ছে না হচ্ছে মাথা ঘামান না, ভীষণ অ্যাক্টিভ। নিজেই প্রতিদিন একা একা আসেন, কাজ করেন, চলে যান, পরীক্ষা দেন, পড়াশোনা করেন,
নোটস মুখস্থ করেন, বাচ্চা ছেলেমেয়েদের মতন টেনশন করেন, পরীক্ষার আগে যা করার করেন এবং খুব আনন্দে থাকেন। কোনো শরীরে কোনো রোগ বালাই নেই, কারণ কোনো টেনশন নেই, কোনো হতাশা নেই, কোনো দুঃখ নেই, কোনো কমপ্লেন নেই। একটা ভানুপ্রস্থির জীবনযাপন করছেন তিনি। তার যেটা নেশা, তার যেটা ভালো লাগা, ভাষা, নানা রকমের ভাষা, নানা রকমের ধ্বনি, তাই নিয়ে আছে তিনি। তাতে করে তার নাতি নাতনির কোনো কল্যাণ হবে কি না, ছেলেমেয়ের কোনো কল্যাণ হবে কি না, ওসব নিয়ে তো তিনি ভাবেনই না। তিনি তার নিজের, ওটাই তার সাধনা, ওটাই তার উপাসনা, ওই নিয়ে তিনি আছেন। আপনার সেরকম কিছু ভালো লাগা যদি কিছু থাকে, এমন কিছু অ্যাক্টিভিটির প্রতি যদি আপনি থাকতে পারেন, যে অ্যাক্টিভিটিটা আপনার সাথে আপনার স্বার্থের খুব একটা যোগ নেই। অনেকে মিলে হয়তো একটা কিছু করছেন, মানে আপনারাই সমবয়সীরা কয়েকজন মিলে 65, 70, 75 কয়েকজন মহিলাও হতে পারে, তাদের সাথে পুরুষও হতে পারে, মিলে একটা করে অ্যাক্টিভিটি কিছু করছেন। নাচ গান হতে পারে, বছরে একটা নাটক হতে পারে, বা একসাথে বসে একটা পাঠ হতে পারে, কিছু একটা পাঠ, একদিন এ পড়লেন, একদিন উনি পড়লেন, একদিন তিনি পড়লেন, পাঠ হতে পারে। মাঝে মাঝে অনেকে একটু বেশি বয়সে এসে পাঠচক্র করে, তাও হতে পারে। মনটা ভালো থাকে, মনের একটা ক্ষুধা, ভালো কথা, ভালো চিন্তা, ভালো প্রেরণা, যে ক্ষুধা, সেই ক্ষুধাটা মিটতে পারে। একসাথে কোনো অ্যাক্টিভিটি হতে পারে, একসাথে কাছাকাছি কোথাও কয়েকজন মিলে সে বুকিং টুকিং করে নিয়ে একটু বেড়াতে যাওয়া হতে পারে। খুব দূরে নয়, খুব বেশি হাঁটতে হবে, খুব বেশি পাহাড়ে চড়তে হবে এমন হয়তো নয়, কাছাকাছি 2 দিনের জন্য, 3 দিনের জন্য কয়েকজন মিলে, ওই পাড়া প্রতিবেশীর মধ্যে বয়স্ক কয়েকজনে মিলে চাঁদা তুলে বেড়ানো হতে পারে। এবং সর্বোপরি সবচেয়ে বড় কথা, ঈশ্বর চিন্তা করা। কোথাও না কোথাও মেনে নেওয়া যে আমরা সবাই বাঁচতে চাই, কিন্তু আমরা সবাই জানি যে আমরা অনন্তকাল বাঁচব না, আমরা অমর নই। তাহলে অ্যাকসেপ্ট করা প্রসন্ন মনে যে আমাকে শেষ সময়ের জন্য প্রস্তুত হতে হবে। ভয়ঙ্কর, মানে মৃত্যু চিন্তা মানে করাটাই পাপ, মৃত্যু কথা বলাটাই পাপ, এই শুনে শুনে বলে না আমাদের একটা মৃত্যু ভীতিটা এটা ভয়াবহ আকার ধারণ করেছে। সেই কথাটাও আমরা শুনতে চাই না, আমরা মনে পড়াতেই চাই না যে আমার কালকেও মৃত্যু হতে পারে, এটা মনে পড়াতেই চাই না আমরা। তাই জন্যে বলছি যে কোথাও না কোথাও একটা প্রস্তুত। সত্তরোর্ধ্ব বানপ্রস্থ মানে কিন্তু অ্যাকচুয়ালি আমি ঠিক ফিউচার ভাবছি না, ঠিক ভবিষ্যৎ ভাবছি না, আমি আমার বর্তমানটাকে সাজাচ্ছি। সামনে যে মুহূর্তগুলো আসছে তার জন্য আমি নিজেকে প্রস্তুত করছি, যাতে আমি সেই সময়টা যখন আসবে তাকে স্বাগত জানাতে পারি, তার সাথে যেন লড়াই করতে না হয়, তার সাথে যুদ্ধ করতে না হয়। এইটার জন্য অন্তর থেকে ঈশ্বর চিন্তা করা খুবই দরকার। সব সময় ভেতরে ভেতরে জপ করা, স্মরণ করা, মনন করা, যদি সম্ভব হয় গুরু সঙ্গ করা, সাধু সঙ্গ করা। যত এই হয়তো সত্তরোর্ধ্ব বয়স বলছেন, হয়তো সবসময় স্থির হয়ে সোজা হয়ে বসে থাকতে কষ্ট হয়, ঠিক যেটুকু পারবেন বসে থাকা, যেভাবে পারবেন বসে থেকে একটু চোখ বন্ধ করে তাকে দেখতে চাওয়া, তাকে জানতে চাওয়া। আর মনকে যদি আমি জাগতিক বিষয় থেকে একটু সরিয়ে নিতে পারি, তাহলে এগুলো কিন্তু সহজতর হয়। তাহলে আর বেশি জগৎ চিন্তা, মানে এ কী করছে আর সে কী করছে, আর ও এরকমভাবে বললো, সে এইটা করলো, ওখানে আওয়াজ হচ্ছে কেন, এখনও কেন চাটা দিল না, এই সমস্ত বিষয়গুলো থেকে যতই মনকে সরিয়ে নিতে পারবো, তত কিন্তু অধিক বয়সে গিয়ে যখন জানি যে শরীরের সামর্থ্য কমে যাচ্ছে, যখন জানি এবার হয়তো দিনগুলো গোনা, তখন কিন্তু ঈশ্বর চিন্তার মধ্যে একটা আর্জেন্সি থাকে। আমাদের গুরু মহারাজ বলতেন না, দ্য এইম অফ লাইফ ইজ টু ডাই কনসিয়াসলি। তার মানে কি? মানে হচ্ছে যে যেন আমি তাঁর চিন্তা করতে করতেই শরীর ছাড়তে পারি, সেই সময় যেন বিস্মৃত না হই, আত্মবিস্মৃত না হই আমি সেই সময়, যেন ওই শরীরের সাথে অ্যাটাচমেন্টে, শরীরের সাথে আমার যে আইডেন্টিফিকেশান, সেইখানে আটকে গিয়ে আমি যেন আঁকড়ে থাকার চেষ্টা না করি জীবনটাকে। ঠিক যেমন আমরা
আরাম করে ঘুমিয়ে পড়ি, ঘুমটার সাথে আমরা লড়াই করি না? ঠিক তেমনই ঘুমটাকে আমরা কোথাও না কোথাও স্বাগত জানাই, আমরা একটা প্রস্তুতি নিই, এমনভাবে রিল্যাক্স করে শুই যাতে ঘুমটা আসে অজান্তেই। কখন এলো ঠিক সেই মুহূর্তটা ঠিক আমরা খেয়াল থাকে না, এসে যায়। ঠিক তেমন করে সেই গুরু মহারাজ বলতেন আমাদের, মৃত্যু সুন্দর যদি আমরা তার সাথে সংগ্রাম না করি, অ্যাকসেপ্ট যদি করি, আমরা যদি লেট গো, নিজেকে ছেড়ে দিলাম, ঠিক আছে ওকে স্যারেন্ডার করলাম, এই ভাবটা যদি রাখতে পারি তার মৃত্যু সুন্দর। এইভাবে যদি আমরা মৃত্যুকে নিয়ে একটা নেগেটিভ ব্যাপার, চিরকালের জন্য চলে যাওয়া, শেষ হয়ে যাওয়া, সব পুড়ে গেল, শেষ হয়ে গেল, ছারখার হয়ে গেল, আর অন্ধকার, এইরকমভাবে নেগেটিভ না ভেবে যদি ওটাকে আমরা একটা থ্রেশহোল্ড ভাবি, একটা চৌকাঠ, যেটা জাস্ট ডিঙোতে হবে আরেকটা অবস্থায় যাওয়ার জন্য, সেটা কিন্তু সুন্দর। এবং তার একটা প্রস্তুতি হচ্ছে বানপ্রস্থ। তাহলে প্রথম কথা হলো অ্যাক্টিভিটি, নিজেকে সবসময় কোনো না কোনো ক্ষেত্রে যুক্ত রাখুন, কাজে যুক্ত রাখুন, যে অ্যাক্টিভিটিটা সেলফলেস, নিঃস্বার্থ। আর দ্বিতীয় কথা হচ্ছে ঈশ্বর কেন্দ্রিকতা এবং তার প্রস্তুতি। অন্তিম যে সময়টা আসছে, যেটাকে আমরা পরকাল বলি, সেই পরকালের জন্য প্রস্তুতি। এ পজিটিভ মন নিয়ে, হাসি নিয়ে, আনন্দ নিয়ে, অপেক্ষা নিয়ে এবং কৃতজ্ঞতা নিয়ে, যে 70 বছরের একটা জীবনযাপন করেছি, নানা রকম অ্যাক্টিভিটি হয়েছে, নানা রকম অভিজ্ঞতা হয়েছে, বিবর্তন হয়েছে, ছোট থেকেছি, তরুণী থেকেছি, যুবতী হয়েছি, মা হয়েছি, বা স্ত্রী হয়েছি, ঠাকুমা হয়েছি, দিদিমা হয়েছি, সব হয়েছি, অনেক কাজ করেছি, অনেক ভুল করেছি, অনেক দুঃখ পেয়েছি, অনেক আনন্দ পেয়েছি, সুখ পেয়েছি, সব মিলিয়ে এটা একটা রিভিউ করার সময়, জাজমেন্ট করার সময় নয়। ওইটা ঠিক হয়নি, ওটা করলে ভালো হতো, ওইটা করার সময় নয়, এটা হয়েছে, তখন এটা ভুলটা করেছি, সেই ভুল থেকে আমি এই শিখেছি, গুড, এইটা করার সময় এই রিভিউ করে সেই রিভিউটার প্রতি, সেই জীবনটার প্রতি কৃতজ্ঞ হয়ে, যে যেমনই জীবন হয়ে থাক, জানতে হবে এটাই আমার কর্ম ছিল, কৃতজ্ঞ হয়ে এবার সামনের দিকে যে তাকানো, সেটা একটা প্রস্তুতি। এবং নিজেকে আস্তে 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 গুটিয়ে নেওয়া এই চারপাশের জগৎ থেকে। 3 নম্বর যে জিজ্ঞাসা, আমি বাংলাদেশের নেত্রকোনা জেলার সুসং দুর্গাপুর হতে ফেরদৌস আলম খান। আমি একজন গুরু ধরেছি, আর ওনার কথার মানে আমি খুব কম বুঝি। আমি আপনার কথার মানে যতটুকুই বুঝি কেন যেন অনেক ভালো লাগে। প্রশ্ন হলো, আমি কি আপনাকে গুরু হিসেবে গ্রহণ করতে পারবো? আর আমি আপনাকে গুরু হিসেবে মানতে গেলে কোনো সমস্যা হবে না তো? আর আপনার নিকট শিষ্যত্ব গ্রহণের জন্য সরাসরি সাক্ষাতের দরকার। সমস্যা হলো, ভারত এখন আমাদের ভিসা দিচ্ছে না। কি করা যায়? দয়া করে এইসব বিষয়ে যদি কিছু বলেন। দেখো ফেরদৌস আলম খান, তুমি যে এই যে প্রথম কথাটা বলেছো না, যে আমি আপনাকে গুরু হিসেবে মানতে গেলে কোনো সমস্যা হবে না তো, এটা বোধহয় তুমি একটা ধর্মীয় জায়গা থেকে বলেছো, যে হিন্দু মুসলমানের বিষয় নিয়ে বলেছ, যেখানে সদ্গুরু আছেন, যেমন ধরো আমাদের গুরু মহারাজ স্বামী পরমানন্দ, সেখানে ওইভাবে মানুষকে দেখা হয় না। কে খ্রিস্টান, কে মুসলমান, কে হিন্দু দেখা হয় না। মানুষ দেখা হয়, তার যোগ্যতা দেখা হয়, তার অধিকার দেখা হয়, তারপর তার ভাব অনুযায়ী, সংস্কার অনুযায়ী, স্বভাব অনুযায়ী দীক্ষা হয়। এমনকি এক্ষেত্রে এমনও দেখেছি যে কোনো মুসলমানকে তিনি ইসলামিক দীক্ষা দিয়েছেন। সুতরাং ওইটা নিয়ে অতটা সমস্যা হয় না, 1 নম্বর। 2 নম্বর কথা হলো যে না, এইভাবে তো হয় না। যদি ভারতে আসতে পারছো না, তোমার নিরুপায়তা আমি জানি, বুঝতে পারছি, কিন্তু তাই জন্যে
একটা উপায় বার করতে হবে, একটা ধরো একটা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দীক্ষা গ্রহণ বা কিছু, ওভাবে হয় না, ওভাবে গুরুকরণ করতেও নেই। মনে মনে তুমি যেটা ভেবে রাখছো সেটা তুমি হয়তো একজন আচার্য হিসেবে ভাবতে পারো, শিক্ষাগুরু হিসেবে ভাবতে পারো। ধরো আমি কারো কাছে দীক্ষা নিলাম, তিনি সদ্গুরু, কিন্তু তিনি আর শরীরে থাকলেন না, তার কাছে আমি ঠিক তার সামনে বসে শিক্ষা নেওয়ার সুযোগটা পেলাম না, কিন্তু আমার জীবনে তাঁরই কৃপাতে এমন একজন এসে গেলেন যে যাবতীয় আমাকে হাত ধরে স্টেপ বাই স্টেপ শিক্ষাটা তিনি দিয়ে গেলেন। তিনি আমার শিক্ষাগুরু হলেন, কিন্তু আমার গুরু কিন্তু সেই দীক্ষাগুরুই। আমি জানলাম যে তারই শক্তিতে, তারই আশীর্বাদে আমার এই নতুন যোগাযোগটা হয়েছে এই শিক্ষাগুরুর সাথে। সুতরাং ওইভাবে মানে গুরু ধরা ব্যাপারটা আবার কি, তাই না? বাজি ধরা যায়, কিন্তু গুরু ধরা যায়, বা নদীতে গিয়ে মাছ ধরা যায়। গুরু কি পালাচ্ছে, গিয়ে ধরতে হবে তাকে, তাই না? সুতরাং ওই ধরনের শব্দ তোমরা একটু চটুল শব্দ হয়ে যায়। যদি তিনি ধরো তার কথা তুমি বুঝতে পারছো না, তাও তাকে অসম্মান করো না। মানে এই শব্দের মধ্যে একটা অসম্মানের ভাব চলে আসে। এ ব্যাপারে সচেতন থাকো। গুরু যখন দায়িত্ব নেন তখন তিনি আমাদের ধরেন। ঠিক যেমন ধরো দেখবে যে একটা বাচ্চা যখন ছুটতে শিখেছে না, তখন তার কোনো সেন্স অফ ডাইরেকশন থাকে না। যখন প্রথম ছুটছে, মা একটু লক্ষ্য রাখে, যখন এদিক ওদিক যেখানে ছুটতে আরম্ভ করে, তখন মা টাক তাকে করে দিলেন, ধরলেন মা তাকে, হয়তো বলে দিলেন এই সোজা ছোট, এই অবধি ওই গাছটা অবধি যাও, দেখিয়ে দিলেন। গুরু এইটাই করেন। সুতরাং তুমি গুরু ধরার কেউ নও। যখন যদি সদ্গুরু হন, তিনিই তোমাকে ধরবেন, বা তখন তাকে তুমি পাবে, তখন বুঝবে তাঁরই কৃপাতে তুমি তার কাছে পৌঁছতে পেরেছ। সুতরাং তাড়াহুড়ো করার কিছু নেই, হ্রাস করার কিছু নেই। তুমি বিধাতার কাছে প্রার্থনা করো যে যেন তিনি তোমাকে পথ দেখান। তোমার সাধনার যদি কোনো আগ্রহ থেকে থাকে, যদি তুমি মনে হয় যে আমি সাধন ভজন করে আমি জ্ঞানের দিকে, আমি আমার লক্ষ্যের দিকে এবার এগোনোর জন্য ব্যাকুল, তাহলে বিধাতার কাছে প্রার্থনা করো যে কিছু একটা করো, কাউকে একজন পাঠাও, আমার জীবনে কারোর সাথে যোগাযোগ করিয়ে দাও, যার সাথে আমার ওই সম্পর্কটা তৈরি হবে, গুরু শিষ্যের সম্পর্ক, এবং তিনি আমাকে এগিয়ে দেবেন, আমাকে বুঝবেন, আমাকে জানবেন, আমার দায়িত্ব নেবেন। দেখো একজনকেও মানে ইউটিউবে চ্যানেলে ভালো শিক্ষা দিচ্ছে, ধরো কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগছে, মানেই তিনি আমার গুরু নন। গুরুর সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক হওয়াটা খুব দরকার। যেমন ধরো কোনো একজন ভালো সুন্দর একজন কোনো মহিলা, 50 বছর বয়স ধরো, তাকে দেখে মনে হলো আহা খুব মা করে, তুমি তাকে মা বলতে আরম্ভ করবে কি? তুমি কি বলবে যে আজ থেকে আমি আপনাকে মা মনে করছি, আপনি আমাকে সন্তান রূপে গ্রহণ করবেন? তো বলতে আরম্ভ করবে কি? মায়ের সাথে একটা ব্যক্তিগত সম্পর্ক হতে হবে। পাতানো মা হলেও একটা ব্যক্তিগত সম্পর্ক হতে হবে। কিংবা ধরো তুমি একটা খুব সুন্দরী মেয়েকে তোমার পছন্দ হলো, ওই ছবিতেই দেখলে তাকে, ওই ইউটিউবেই দেখলে তাকে একটু কথা বলছে, হাসছে, রান্না করছে, তুই মনে মনে আমি বিবাহ করেছি, আমার স্ত্রী আজ থেকে, তুমি রাজি হয়ে যাও, কবুল, নিকা কবুল। সে বললে হ্যাঁ নিকা কবুল, ব্যাস হয়ে গেল। হবে কি? একটা ব্যক্তিগত জায়গা দরকার, এটা সম্পর্ক। এটা শুনে আপনার কথা একটু বুঝতে পারি, শুনে আপনার কথা একটু ভালো লাগলো, ওর কথা আমি তেমন বুঝতে পারি না, তাই জন্য আপনি আমার গুরু। এত ব্যাপারটাকে সস্তা করো না, এত ব্যাপারটাকে হালকা করো না। তাদের যদি আরও অপেক্ষা করতে হয় করো। ঈশ্বরের কৃপা হলে বাংলাদেশেও নিশ্চয়ই সদ্গুরু আছেন। সদ্গুরু যদি লাভ করতে হয় না, নিজে সৎ হয়ে ওঠো, নিজে সেই চরম সত্যকে চাও। কম্প্রোমাইজ করবো না, আমি শুধু সত্যই চাই, অন্য কিচ্ছু চাই না। সেই গুরু ভালো কথা বলতে পারেন কি পারেন না সেটা কোনো কন্ডিশন নয়।
সে গুরু দেখতে সুন্দর কি না সেটা কোনো কন্ডিশন নয়, সে গুরু ইয়াং না বৃদ্ধ সেটা কোনো কন্ডিশন নয়, সে গুরু হিন্দু না মুসলমান সেটা কোনো কন্ডিশন নয়, তিনি আমার গুরু কি না সেটা তিনি বুঝে নেবেন, তিনি তোমাকে বুঝিয়ে দেবেন। তাই জন্য তুমি অপেক্ষা করো, বিধাতার কাছে প্রার্থনা করো, এইভাবে তুমি ভেবো না। এটা ছিল আমাদের দ্বিতীয় জিজ্ঞাসা মীমাংসা। তৃতীয় জিজ্ঞাসা মীমাংসা। যাই হোক, আজকে অনেকক্ষণ সময় হয়ে গেল, আমাদের আর বেশি জিজ্ঞাসা নিয়ে আলোচনা করার সুযোগ নেই। সবাইকে নমস্কার জানাই। কালী পুজোটা খুব ভালো কাটুক, শুভ দীপাবলি ভালো কাটুক। দেবীপক্ষ শেষ হচ্ছে, যারা সাধক, যারা একটু ধ্যান জপ করছে তারাও সেটা খেয়াল রেখো। নমস্কার করি সবাইকে, ধন্যবাদ।